হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তোমাদের সবাইকে আমার নতুন একটা ব্লগে ওয়েলকাম করতেছি। আজকে আমি একটু বাসায় চলে যাব, কারণ বাসা থেকে আমি খুব তাড়াহুড়োয় চলে আসছি। আমি বাসাটা একেবারে গুছায় রেখে আসতে পারিনি, তাই আমার বাসায় যেতে হবে আজকে। আমার হাজব্যান্ড বারবার বলতেছিল বাসায় যাওয়ার কথা। তো বাসায় যেয়ে দেখি বড়াপুর বাসায় ব্যাপক আয়োজন। আর সেদিন ফ্রাইডে ছিল, ফ্রাইডে তো বড়াপুর বাসায় মোটামুটি আয়োজন সবসময়ই থাকে। তো সেদিন যাই দেখছি আবার বড়াপু হলো গিয়ে আস্ত মুরগির রোস্ট করছে, সবজি রান্না করছে, আর এটা হলো গিয়ে চিকেন মাঞ্চুরিয়ান রান্না করছে, পোলাও রান্না করছে। মানে সেই একটা বিয়েবাড়ির আয়োজন। পরে তো আমি আমার বাসায় কাজকর্ম সেরে বাসায় চলে আসবো। এখন আপু তো আমাকে না খায় আসতেই দিবে না। আর আমার সাথে সেদিন ঐশীও গেছিলো। এখন আমাদেরকে তো না খেয়ে আসতে দিবে না। আর আমার বড় বোন তো এরকমই, ও তো একটা নাছোড়বান্দা, সেটা তোমরা সবাই জানো। আসতেই দিবে না। পরে কি করবো, আমরাও খাইতে বসে পড়ছি। আর সব বাচ্চাদেরকে যে এভাবে আস্ত মুরগির রোস্ট দিয়ে খাইতে বসাই দিছিল আপু। দেখতে খুবই ভালো লাগতেছিল। ইভেন আমার উজাইর তো বলতেছিল যে ও বিয়ে খাইতেছে। আমরা জিজ্ঞেস করতেছি, বাবা তুমি কি খাও? বলে আমি তো বিয়ে খাইতেছি এরকম। তো যাই হোক, একটা মানে আসলে দাওয়াত দাওয়াত বিয়ে বিয়ে ভাব মানে ভাব আসতেছিল। তো যাই হোক, পরে বাচ্চাদের আমি এই যে আমার মেয়েকে খাওয়া দিয়েছি। আর আস্ত মুরগির রোস্ট কি বাচ্চারা খেতে পারে বলো? আমরা নিজেরাই তো মনে হয় খাইতে পারবো না। তো আমার মেয়ে হলো গিয়ে অল্প একটু খাইছে মুরগির রোস্ট, একটা একটা রানের মতো সে খাইছে। পরে সেটা আমি আবার খাইছি। এরপরে হলো গিয়ে মেঝো আপু আসছে, মেঝো আপু আসছিলো মেঝো আপুর একটা কাজে। আমিও যেভাবে আমার কাজে গেছি, মেঝো আপু আসছে মেঝো আপুর কাজে। পরে আবার মেঝো ভাইয়া আসছে। মেজো ভাইয়া আবার আসার সময় আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে। আমরা সবাই সন্ধ্যাবেলা বসে বসে এই মিষ্টি খাইতেছিলাম। পরে এই তো সবাই মিলে অনেকক্ষণ গল্প করে আড্ডা করে দিয়ে বাসায় চলে আসছি। বাসায় এটা তার পরের দিন, এটা আম্মু টুকটাক বাজার করছিল। বাজার প্রয়োজন ছিল ঘরে, এর জন্য আম্মু বাজার করছিল। আর এই বড় চিংড়ি মাছ আনছিল, রুই মাছ আনছিল। আর এই চিংড়ি মাছ পাওয়ার পরে আমার ছেলে এত খুশি হয়েছিল, সে মাছ দিয়ে অনেক সময় খেলছে। দেখো শুধু তার খেলা। আর তার বোনকে ভয় দেখাইছে। আর আমার মেয়ে তো খুবই ভয় পায়। এই যে সে বারবার তার বোনকে ভয় দেখাইছে। এর একটা ছোট রিলস আমি তোমাদের সাথে দিছিলাম। আর এরপরে হলো গিয়ে ঐশী আবার সেই দিন দুপুরবেলা রান্না করছিল ফ্রাইড রাইস সবজি, তারপর চিকেন, মানে কি বলে ভাজা আর কি। ওইটা সব হলো গিয়ে মজাদার খাবার। মানে এই আর এত খাওয়া দাওয়ার মধ্যেই আছি। গতকালকেও আপুর বাসায় খুব ব্যাপক খাওয়া দাওয়া, আজকে আবার নিজের বাসায়। তো আমি আসার পরে আম্মু হলো গিয়ে ওইভাবে কিছুই রান্না করে, কারণ আমি অফিস নিয়ে খুবই ব্যস্ত। এর জন্য আম্মু আবার সেই দিন হলো গিয়ে এইগুলোর ফ্রাইড রাইসের আয়োজন করছে। আর এই দেখো